আমাদেরকে আল্লাহর গোলামি থেকে ফিরিয়ে রাখার জন্য একজন সব সময় অপচেষ্টা করে, তার নাম হলো শয়তান। এই শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি? বুদ্ধি কম না বেশি? বয়সেও পাকা, বুদ্ধিতেও পাকা। সে আমাদেরকে আল্লাহর পথে রাখতে চায় না। আর এই শয়তানকে বিশেষ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। তার বিশেষ ক্ষমতা হলো দুইটা। জোরে বলেন তো কয়টা? সবাই বলেন কয়টা? কি সেগুলো? নাম্বার 1, এক নাম্বার, শয়তানকে আল্লাহ এমন বিশেষ ক্ষমতা দিয়েছেন, আপনার শিরা উপশিরায় রক্তকণিকায় বিচরণ করে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজারাদ দাম, নিশ্চয়ই শয়তান তোমাদের রক্তকণিকায় প্রবেশ করে তোমাদেরকে ধোঁকা দিতে পারে। পৃথিবীতে শয়তান ছাড়া অন্য কেউ আপনার রক্তকণিকায় শিরায় শিরায় ঢুকে আপনাকে ধোঁকা দিতে পারবে না। কিন্তু এই শয়তানকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, সে আপনার শিরা উপশিরায় ঢুকে আপনাকে ধোঁকা দিতে পারবে। 2 নাম্বার, শয়তানের 2 নাম্বার বিশেষ ক্ষমতা হলো, সে যে কোনো সময় যে কোনো ব্যক্তির সুরত ধারণ করতে পারে, আকৃতি ধারণ করতে পারে। কেবলমাত্র একজনের সুরত সে ধারণ করতে পারে না, আর যার সুরত সে ধারণ করতে পারে না তিনি আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আপনার নবী ছাড়া অন্য যে কারো সুরত শয়তান ধারণ করতে পারে। এজন্য আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন সত্যিকার অর্থেই আমাকে দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান সকলের সুরত সকলের আকৃতি ধারণ করতে পারলেও শয়তান আমার আকৃতি কখনো ধারণ করতে পারে না। শয়তানের বিশেষ 2টা ক্ষমতার কথা বলছিলাম, মনে আছে? 1, শয়তান কোথায় বিচরণ করতে পারে? শিরায় শিরায়। 2, শয়তান নবী ছাড়া অন্য যে কারো সুরত ধারণ করতে। এই শয়তান তার কাজই হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা। আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা আছে। খুব ভালো করে শুনেন, আমাদের ব্যাপারে আল্লাহরও একটা ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। প্রশ্ন হলো, আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি আর আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা কি? আমাদের ব্যাপারে মহান আল্লাহর ওয়াদা হলো, আমরা যদি সেই আল্লাহর গোলামি করতে পারি, সেই আল্লাহর বিধান মানতে পারি, আল্লাহ ওয়াদা করেছেন তার বানানো জান্নাতের মেহমান আমাদেরকে যিনি বানিয়ে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আমাদেরকে জান্নাত দেওয়া, এটা হলো আল্লাহর ওয়াদা। আর আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা হলো, শয়তানকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, তখন সে আল্লাহ তাআলাকে বলেছিল, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তুমি যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, সেই আদম এবং তার বংশধরদেরকে সিরাতুল মুস্তাকিম, সোজা পথে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান এবং প্রথম কাজ। কি করে আমি তাদের উপরে আমার সর্বনাশী হামলা চালাবো? সে তখন বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তাদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে
বলেন তো দেখি কোন দিক বাকি আছে নাকি? আমি তাদেরকে চতুর্দিক থেকে ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে দিয়ে আমি তাদেরকে তোমার জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের দিকে পরিচালিত করে আমি এদেরকে জাহান্নামে নিয়ে যাব। তাহলে আমাদেরকে আল্লাহর বিধান মানলে আমাদেরকে জান্নাত দিবেন, এই ওয়াদা কার? আর এই জান্নাতের পথ থেকে আমাদেরকে বিচ্যুত করে জাহান্নাম মুখে করে দেওয়া, এই ওয়াদা কার? আল্লাহ তার ওয়াদা পালন করবেন। অর্থাৎ যারা নিজেদেরকে আল্লাহর গোলাম বানাতে পারবে আল্লাহ ওয়াদা পূরণ করে তাদেরকে জান্নাত দিবেন। আবার শয়তানও তার ওয়াদা বাস্তবায়নে দিবানিশি 24 ঘন্টা অনবরত কাজ করছে। কিভাবে সে আপনাকে আল্লাহর পথ থেকে জান্নাতের পথ থেকে দূরে রাখবে, এই ওয়াদা বাস্তবায়নে সার্বক্ষণিক প্রচেষ্টা করছে শয়তান। তাহলে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে শয়তান আমাদের দুশমন, সে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর? কথা বলেন, কথা বলেন। আমি আপনাদের সাথে কথা বলছি, আমাকে জবাব দিতে হবে। আমাকে আপনাকে শয়তান জাহান্নামে নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, সে নিবেই নিবে, এটা তার ওয়াদা। তাহলে শয়তানের খপ্পর থেকে আমি নিজেকে সেফ রাখার দরকার আছে না নাই? মানুষের উপরে শয়তান হামলা চালায় কখন? শুনতেছেন কথা? মানুষের জন্ম হয় যখন, তার হামলা শুরু হয়, শেষ হয় কখন? মৌত হয় যখন, শেষ হয়। তাহলে মানুষের জীবনের স্টার্টিং টু এন্ডিং, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে জাহান্নামী বানানোর সব রকমের চেষ্টা যে করে, তার নাম কি? বলবেন হুজুর জন্মের পরেই শয়তান। কেমনে শয়তানি আরম্ভ করে? আসেন আপনাকে হাদিস থেকে শোনাই। আজকে বহু নতুন নতুন তথ্য আলোচনার ভেতরে পাবেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, বাচ্চা জন্মের পরে হাসে না কাঁদে? জোরে বলেন, হাসে না কাঁদে? একটি সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর কেন কাঁদে? কাঁদার কারণ হলো, আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতানু হিনা ইউলাদ। এমন কোন বনি আদম নাই, এমন কোন মানব সন্তান নাই যাকে জন্মের পরে শয়তান স্পর্শ করে না। মায়ের পেট থেকে বের হওয়ার পরেই ওই সন্তানটাকে শয়তান এসে কুতা মারে। ফায়াস্তাগিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান। শয়তানের খোঁচার জন্য, শয়তানের গুতাগুতির জন্য ওই বাচ্চা তখন কষ্ট পায়। কষ্ট পেয়ে সে তখন কাঁদে। তাহলে বাচ্চা জন্মের পরে শয়তান এসে কি মারে? জোরে বলেন, কি মারে? তার খোঁচাখুচি, তার গুতাগুতি জন্ম হওয়ার সাথে সাথে আরম্ভ হয়ে যায়। চলতে থাকে কতক্ষণ? মানুষের মৌত হয় না যতক্ষণ। চিন্তা করেন যে দুনিয়ায় আমি আপনি আছি 24টা ঘন্টা, যে আমাদেরকে ফিতনায় ডুবিয়ে রাখতে চায়, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আজকে শয়তানের এমন কিছু মৌলিক ষড়যন্ত্রের কথা বলবো, যেই ষড়যন্ত্রে আপনারা সবাই নিপতিত। এতক্ষণ উঠার সুযোগ ছিল, এখন যে উঠবে তার মানে এই প্রতিটা পয়েন্ট তার সাথে মিলবে। বিপদ আছে এখন। আজকে শয়তানের 11টা ষড়যন্ত্রের ব্যাপারে আমি কথা বলবো। জোরে বলেন তো কয়টা? আপনারা একটা একটা করে মিলাবেন। আপনার এই এলাকার নাম কি? দেখবেন সংকটচন্দ্রে প্রতিটা কথা কমন পড়তেছে, সব কমন, আনকমন কোনো ওয়াজ হবে না। তাইলে আজকে শয়তানের এমন কিছু ষড়যন্ত্রের কথা বলবো যেগুলো সমাজে আছে না নাই? বুদ্ধিমান শ্রোতা হলো তারা যারা পয়েন্টগুলো নোট করতে পারে। আমি শেষে দিয়ে জিজ্ঞেস করবো পয়েন্টগুলো। চুয়াডাঙ্গার মানুষ তো খুব বুদ্ধিমান, বিচক্ষণ, আপনারা পারবেন শেষে জবাব দিতে? চলেন আমরা শুরু করি। তাহলে আজকের টপিক হলো মানুষের ব্যাপারে শয়তানের 11টি ষড়যন্ত্র। কয়টা ষড়যন্ত্র? দেখবেন গো ভাই, আপনি কেমনে ষড়যন্ত্রের জালে আটকা পড়ছেন। শুরু করব। নাম্বার 1,
শয়তানের এক নাম্বার ষড়যন্ত্র হলো মানুষকে যে কোনো কায়দায় সে সাজদা দেওয়া থেকে বিরত রাখবে। কি দেওয়া থেকে? আমি আপনি যেন প্রতিদিন আল্লাহকে সাজদা দিতে পারি, সেজন্য রব্বুল আলামিন একটি ইবাদত আমাদেরকে দিয়েছেন। সেই ইবাদতের নাম কি? সালাত। জোরে বলেন, সেই ইবাদতের নাম কি? সালাত হলো সাজদা দেওয়ার জায়গা। আমরা সবাই জানি এই ইবলিস ছিল জান্নাতে, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কি না দেওয়ার কারণে? আরো জোরে বলেন, কি না দেওয়ার কারণে? সাজদা না দেওয়ার কারণে সে যেহেতু জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, তার প্রথম মিশন হলো এই বনি আদমকে সে সাজদা দিতে দিবে না। এই জন্য যত রকমের ষড়যন্ত্র করা দরকার সব রকমের ষড়যন্ত্র সে করে। আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহর নবী হাদিসে বলেছেন, শয়তান কখন হাসে এখন এবং কখন সবচাইতে বেশি কাঁদে? কান খাড়া করে শোনেন দেখি, ভালো করে বুঝেন। শয়তান কখন সবচাইতে বেশি হাসে এবং শয়তান কখন সবচাইতে বেশি কাঁদে? আল্লাহর বান্দা যখন নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয়, আল্লাহর নবী বলেছেন, ইয়তাজালাশ শাইতানু ফায়াবকি, তখন শয়তান ওই ব্যক্তির কাছ থেকে অনেক দূরে চলে যায়। তারপরে তার মনের ব্যথা বেদনায় যন্ত্রণায় কান্না করে। তাহলে বোঝা গেল যখন কোনো ব্যক্তি নামাজে যায় আল্লাহকে সাজদা দেয়, তখন শয়তান হাসে না কাঁদে? জোরে বলেন, হাসে না কাঁদে? আর যখন কোনো ব্যক্তি আজান হলে পরে নামাজে যায় না, আল্লাহকে সাজদা দেয় না, তখন শয়তান খুশিতে আত্মহারা হয়ে আনন্দে সে হাসে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমরা নামাজে গেলে শয়তান, সবাই বলেন আমরা নামাজে গেলে শয়তান, আর আমরা যখন নামাজে যাই না তখন শয়তান। এবার বলেন দেখি, আপনারা প্রত্যেকদিন 5 বার শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? এখন চুপ থাকলে হবে না, বলেন হাসাবেন না কাঁদাবেন? রাগ কইলেন না, সত্য কথা তো শুনতে তিতা লাগে। প্যান্ডেলে তো আমি জায়গা দেখতে পাচ্ছি না, ফুলফিল হয়ে গিয়েছেন। ওয়াজ শোনা হলো নফল, কিন্তু নামাজ আদায় করা হলো ফরজ। এখানে আল্লাহর বহু কুতুব আছে, ওয়াজ শুনতে এসেছে, কিন্তু এশার নামাজের সময় শয়তানকে হাসায়া শয়তানকে খুশি করে এসেছে। কি রাগ করলেন নাকি? আমার হজরের সময় শয়তানকে হাসাবে। চিন্তা করেন তো, সে কাকে খুশি করে? নামাজে গেলে খুশি হন কে? জোরে বলতে হবে, নামাজে গেলে খুশি হন কে? আর নামাজ ছাড়লে খুশি হন কে? আমার মসজিদ মুসল্লির অভাবে হাহাকার করে, নাম মুসলমানের নাম, আজান হলে মসজিদে যায় না, আবার নিজেকে দাবি করে পাক্কা মুসলমান। ব্যাককল বেকুব এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ঠিক ঠিক কইরেন না, কথাগুলো শুনেন, শোনার জন্য, বুঝার জন্য বলতেছি। বুঝতেছেন কথাটার ওজন? একটা মানুষ হেদায়েতে আসার জন্য বেশি ওয়াজ করা লাগে না তো? কি কথা এটা, সেনসিটিভ কথা। আল্লাহর বান্দা আর কাফিরের পার্থক্য হয় কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? তার মানে কাফির নামাজ আদায় করে না, কিন্তু আল্লাহর বান্দা। আপনারা কি দেখছেন কোন কাফির নামাজ আদায় করতে? এজন্য আল্লাহর নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সেই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। কি আশ্চর্য কথা! আল্লাহর নবী আরো বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। যার জীবনে নামাজ নাই তার জীবনে দিনদারিতা নাই, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই।
হয় হুজুর কি বলেন, আমার বাপ আমার নাম রেখে থুইছি ইমান আলী, আমার ইমান থাকে না কেমনে? আমার দেশে বহু মানুষের নামের সাথে কাজের কোনো, বাবা নাম রেখেছে ফজর আলী, ফজর আলীর ফজর নাই, ঘুম থেকে উঠে সকাল 10টায়। বাবা নাম রেখেছে জোহর আলী, জোহরের নামাজে যায় না। বাবা নাম রেখেছে রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। বাবা নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে কিপটা বেটা কুরবানি দেয় না। নাম রেখেছে বাবা ইমান আলী, কাজে কর্মে এই বেটা বেঈমান আলী, কারণ সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, দুর্নীতি করে, রাহাজানি করে, মানুষ খুন করে। তার নাম ইমান আলী হলেও কাজে কর্মে সে হলো আলহাজ বেঈমান আলী। এরকম আছে না নাই? ঠিক ঠিক যে কইতেছেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, আমার জায়গায় আমি ঠিক আছি কিনা? আপনার 5 ওয়াক্ত নামাজ যায় কেমন? জাতীয় কবি বলেছেন যেমন, কি সুন্দর করে তিনি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। এজন্য আমার আপনার জীবনের বাস্তবতা, ঘুমাতে ঘুমাতে আমার ফজর চলে যায়, ফজর পড়ি না, কাজে কর্মের ধান্দায় আমি জোহরের নামাজ আদায় করি না, বিকেল বেলা ঘুমের চোটে কিংবা আড্ডা দিতে দিতে আসর যায়, মাগরিবের সময় তামাশা করতে করতে যায়, এশার নামাজে বাজারে আড্ডা দিতে দিতে যায়, এক ওয়াক্ত নামাজ আদায় করলাম না। এই জীবন ঘড়ির কাঁটা একদিন থেমে যাবে। আপনি কি দেখেন না, আপনার আগে যারা পৃথিবীতে এসেছিল কেউ আজকে নাই। একদিন আপনার জীবনের ঘড়ির কাঁটাও থেমে যাবে, একদিন এই জীবন শেষ হয়ে যাবে। এত সুন্দর শরীর শেষ হয়ে যাবে। এই জীবন হলো এমন তুচ্ছ, এমন নগণ্য, এই জীবনের নাই কোনো ওয়ারেন্টি, এই জীবনের নাই কোনো গ্যারান্টি। যে কোনো সময় এই জীবন ঘড়ির কাঁটা থেমে যেতে পারে, জীবনের প্রদীপ নিভে যেতে পারে। আমরা মারা যাওয়ার পরে কবরের বাসিন্দা হয়ে যাব। একদিন আমরা কবর থেকে উঠে হাসরের ময়দানে রবের সামনে দাঁড়াবো, রব আমাদের বিচার আরম্ভ করবেন। এই ব্যাপারে কি আমাদের কোনো সন্দেহ আছে নাকি? কিয়ামতের ময়দানে আমাদের রব যখন বিচার আরম্ভ করবেন, সর্বপ্রথম তিনি আমার কাছ থেকে, আপনার কাছ থেকে যে আমলের ব্যাপারে হিসাব চাইবেন, সেটা হলো আল্লাহর হাবিব বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে প্রথম যে আমলের হিসেব চাওয়া হবে সেটা হলো বান্দারে নামাজ, নামাজ নামাজ আদায় করেছো কিনা। কি জবাব দিবেন আমাকে বলেন তো, বলেন আমাকে, আপনি কি জবাব দিবেন বলেন আমাকে। ফজরের সময় আপনি ঘুমিয়ে আছেন, ব্যাককল, এই যে ঘুমিয়ে আছে, ইচ্ছে করলে ঘুমের মধ্যে যিনি আমার আপনার জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারেন, তিনি কে? আল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক ঠিক বলিয়েন না, আপনি কি ঠিক বলবেন? আপনি বললেও ঠিক, না বললেও কোরআন হাদিসের কথা ঠিক ঠিক আমার সামনে কইলেন না, হৃদয় দিয়ে কথাগুলো বুঝেন। এই যে আমাদের নাহিদ ভাইরা লক্ষ লক্ষ টাকা খরচ করে পেরেশানি করে মাহফিলটা আয়োজন করেছে, কেন করলো বলেন তো? আমার আপনার জীবনটা যেন কি হয়, পরিবর্তন হয়, বেনামাজি যেন নামাজি হয়। ও আমার 18, 20, 22, 25, 26 বছরের তরুণ যুবক ভাইয়েরা, যৌবন আর তারুণ্যে ঘেরা এই উন্মাদনা আপনি তামাশা করে শেষ করে দিচ্ছেন। ভাই, আপনি নামাজে আসেন না,
মনে মনে আপনি চিন্তা করেন, এখন কি আমার নামাজের টাইম নাকি? চুল দাড়ি সাদা হোক, আমি বুড়া হই, হাতে লাঠি নেই, তারপরে আমি নামাজে আসব। ও আমার ভাই, আমি বুড়া হব এমন কি কোনো নিশ্চয়তা আছে নাকি? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। যে কোনো সময় যে কারো জীবন চলে যেতে পারে চোখের পলকে। আজকাল মানুষ আমাদের সামনে চলে যায় কি যায় না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা। যুবক ভাইয়েরা, আপনারা কি দেখেন না মাঝে মাঝে মসজিদে গেলে? আমি তো দেখি, আমিও তো আপনাদের মতো যুবক, আমি কত মানুষকে দেখেছি এমনি পড়ে আছে, রুকুও দিতে পারে না, সাজদাও দিতে। যৌবনকালে বেশি বেশি আল্লাহকে সাজদা দেন, বুড়া কালে অনেক মানুষ রুকু সাজদা না দিয়ে ইশারায় নামাজ আদায় করে, আফসোস করে। তখন আফসোস করার আগে ভাই এই যৌবন থাকাকালীন সময়ে আল্লাহকে বেশি বেশি সাজদা দেন। কেন? আপনার যৌবনের সাজদার দাম অনেক বেশি। হাসরের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই শঙ্করচন্দ্র চুয়াডাঙ্গার 18, 20, 22, 24, 26, 30 বছরের তরুণ যুবকেরা কোথায়? ফেরেশতা বলবে, আল্লাহ কেন? আপনি এদেরকে দিয়ে কি করবেন? কি করব জানো না? এরা গোটা যৌবনকাল কাটিয়ে দিয়েছে আমারে সাজদা দিতে দিতে। আজ হাসরের মাঠে কঠিন এই বিভীষিকাময় দিনে আমার আরশের ছায়া ছাড়া তো কোনো ছায়া আর নাই। আমার যুবক বান্দাদেরকে আনো যারা যৌবনে আমারে সাজদা দিয়েছে, ডেকে এনে আমার আরশের ছায়ার নিচে জায়গা দান করো। ও আমার যুবক ভাইরা, আপনারা কি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চান না? যুবকেরা যুবকের মতো জবাব দেন, চান না? আজান হলে মসজিদে যাবেন তো? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা, নামাজে আসবেন তো? দেখি ওই হাদিসটা আমরা মনে রাখতে পেরেছি কিনা। নামাজে এসে আল্লাহরে সাজদা দিলে কাঁদে কে? আর নামাজে না গেলে হাসে কে? আজকে ওয়াদা করেন তো, শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? প্রত্যেক দিন শয়তানকে কাঁদাতে কাঁদাতে ক্লান্ত বানাই ফেলবো। রাজি আছেন? রাজি আছেন? এক ওয়াক্ত নামাজ জীবনেও কাজা করব না। আজকে আল্লাহর সাথে ওয়াদা করতে কারা কারা রাজি? দিন। আল্লাহ সবাইকে কবুল করে। হাত তুলুন আমার সম্মানিত ভাইয়েরা। তাহলে শয়তানের 1 নাম্বার ষড়যন্ত্রের কথা বললাম। আমাদেরকে কি থেকে দূরে রাখা? আপনারা এবার ইমানের সাথে জবাব দেন তো, এই ফাঁদে সমাজের বহু মানুষ পড়েছে কি পড়ে নাই? জোরে বলতে হবে, পড়েছে কি পড়ে নাই? 2 নাম্বার পয়েন্ট তো আরো ভয়াবহ, আরো মারাত্মক। সেটা হলো নামাজীদেরকেও শয়তান ধরেছে। কিভাবে? অনেক ব্যক্তিকে শয়তান জামাত থেকে, জামাতে নামাজ থেকে এবং নামাজের খুশু থেকে, নামাজের প্রাণ হলো খুশু, নামাজে বিনয় থাকা, নামাজে আল্লাহর ভয় থাকা, এই জিনিস থেকে শয়তান আউট করে দিয়েছে। এরকম বহু মানুষ একা একা নামাজ আদায় করে ফেলে। একাকী নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয় না।
কারণ নামাজ জামাতের সাথে যিনি ফরজ করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? রব্বুল আলামিন বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো আর যাকাত দাও, মসজিদে এসে যারা রুকু করে তাদের সাথে রুকু করো। একাকী নামাজ আদায়ের চাইতে জামাতের সাথে নামাজ আদায়ে 27 গুণ বেশি সওয়াব আছে। জোরে বলেন কত গুণ? অর্থাৎ এক নামাজ 27 বার আদায় করলে যে সওয়াব হবে, জামাতে একবার আদায় করলেই সেই সওয়াব যিনি দান করবেন তিনি কি? আল্লাহ। আর নামাজে খুশু নাই, অনেক মানুষ নামাজে দাঁড়িয়ে অমনোযোগী হয়ে যায়। কিপ ইন ইউর মাইন্ড, ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু। খুশুবিহীন নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আমার দিকে তাকান, অনেক মানুষ দেখবেন নামাজে দাঁড়ায় ডানে বামে তাকায়, ঘড়ির টাইম দেখে, তারপর নামাজে দাঁড়ায় ডানে কে এসে দাঁড়ালো দেখে। আমি একবার আসরের নামাজে এক মসজিদে অজু করে যেতে যেতে তাকবীরে উলা আমার মিস হয়েছে। আমি কি এক মুসল্লির পাশে দাঁড়াচ্ছি, সে আমার দিকে এমনি করে তাকায়। আমি বুঝছি তার নামাজে কোনো খুশু নাই, তার মাথা ধরে ঘুরাই দিয়ে বললাম ব্যাক কর, এদিকে তাকা। অনেকে নামাজে দাড়ি এরকম নাড়াচাড়া করে, কলার ঠিক করে, শার্টের পাঞ্জাবির বাটন ঠিক করে আসে না। আল্লাহর নবী মসজিদে ঢুকে দেখলেন এক মুসল্লি নামাজের মধ্যে দাঁড়িয়ে এরকম খেলাধুলা করছে। নবীজি বললেন লাউ খাশা কলবাহু লা খাশিআত জাওয়ারিহু, এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে এরকম দাঁড়িয়ে নিয়ে খেলাধুলা করতো না। নামাজে অমনোযোগী হয়, নামাজ আদায় করে আর অন্যদিকে ব্যবসা বাণিজ্যের চিন্তা করে, রান্না বান্না কি হচ্ছে ওইটার চিন্তা করে। একবার বাজার কমিটির কেন্দ্রীয় মসজিদে এশার নামাজ হচ্ছে, ঘটনা শুনতেছেন? তো ইমাম সাহেব নামাজে সালাম ফেরাইয়া বললেন, আচ্ছা সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো কিছুই বুঝতেছি না। এক মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100% নিশ্চিত আপনি আজকে 3 রাকাত পড়াইছেন। হুজুর বললেন, কিভাবে আপনি টের পাইলেন 3 রাকাতই হয়েছে? কয় কেন টের পাবো না, আমার বাজারে 4টা দোকান আছে, আমি এশার নামাজে আসলে প্রতি রাকাতে এক একটা দোকানের হিসাব শেষ করি। প্রতিদিন আমি 4টা দোকানের হিসাব শেষ করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আজকে 3টা দোকানের হিসাব শেষ করেছি, একটা দোকানের হিসাব এখনো বাকি আছে, তার মানে আপনার নামাজ আরো 1 রাকাত বাকি আছে। এটা আপনাদেরকে হাসানোর জন্য বলছে না তো, এরকম বহু মানুষ আছে। 2 বন্ধু একবার মসজিদে ঢুকেছে, বের হয়ে একটা আরেকটারে কয়, দোস্ত দেখছ? কয় কি? কয় এই মসজিদে 103টা ফ্যান আছে। কয় তুই গুনলি কেমনে? কয় কেন, হুজুরের কাম হুজুর করছে, আমার কাম আমি করছি। এরকম আছে কিনা? নামাজে দাঁড়ায় ঘড়ির টাইম দেখে, আর হুজুর একটু বেশি লম্বা তেলাওয়াত করলে পিছন থেকে সিগন্যাল মারে। সিগন্যালের ধরনটা জানি কেমন, এই যে হাফানি রূপের মতো করে, এদের নামাজ বাতিল হয়ে যায়। এদেরকে কে ধরেছে? জোরে বলেন কে ধরেছে? তাইলে মুসল্লিকে নামাজেও শয়তান ধরে কি ধরে না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাকি পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শুনবেন তো আপনারা। 3, শয়তান মানুষের মধ্যে ফিতনা লাগাতে চায়। জোরে বলেন তো কি লাগাতে চায়? আর ফিতনার উপাদান শয়তান আর দাজ্জাল 2 জন মিলে এখন হাতে হাতে দিয়ে দিয়েছে। বর্তমান সময়ে ফিতনার সবচাইতে আকর্ষণীয় উপাদানের নাম হলো মোবাইল ফোন। এই ফিতনায় পড়ে যুবকেরা এখন অনেক সময় দেখা যায় অনেক যুবকেরা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। কথা বুঝেন নাই? মোবাইলটা হাতে নিয়ে 2টা 3টা পর্যন্ত ঝিমাই ঝিমাই চালায়। আর এদের চেহারা সুরত দেখলে আমার বড় মায়া লাগে। গালের এই যে গুস্তগুলা, গালের 2 পাশের গুস্ত, এগুলো হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, এরকম হয়ে আছে। তার চেহারায় ব্রণ উঠেছে, তার চোখের নিচে কালি পড়ে গিয়েছে, তার মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, ফার্মের মুরগির মতো ঝিমাই ঝিমাই হাঁটে, বিভিন্ন ধরনের সমস্যা তার যৌবন বয়সে দেখা দিয়েছে। কেন জানেন? ওরা 3টা 4টা পর্যন্ত অঘুমা থাকে, রাতের বেলা ঠিক মতো ঘুমায় না, সকালে সঠিক সময়ে নাস্তা করে না, এর খাদ্যাভ্যাস ঠিক নাই, ঘুমের অভ্যাসও। মোবাইলের ফিতনায় পড়ে
হারাম রিলেশনে সম্পৃক্ত হয়েছে, গার্লফ্রেন্ড বানিয়েছে, বয়ফ্রেন্ড বানিয়েছে। ছেলেমেয়েরা এইরকম মোবাইলের ফিতনায় জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। শয়তান আপনাকে ধোঁকা দেয়, তোর হাতে মোবাইল আছে, রাত 11টা 12টা হয়ে গিয়েছে, তোর মা বাবা ভাই বোন সবাই যার যার রুমে ঘুমায়, মোবাইলে ইন্টারনেট কানেকশন আছে, ওয়াইফাই আছে, এখন মন যা চায় তাই কর। ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখ, গুগলে সার্চ করে পর্নো সাইটে ঢুকে আজে বাজে ভিডিও দেখ। এই যে বাজে চিন্তা মাথায় যে এনে দেয় তার নাম হলো। আপনি ভাবছেন কেউ তো আমার এখন দেখে না, আমি আমার মোবাইলে এখন কি দেখবো? দরজাটা লাগিয়ে দিয়েছি, লক করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, কি দেখবো? আমার পরিবারের কেউ দেখবে না, জানবে না। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা বলেন তো দেখি, অন্ধকার একাকী সেই রুমে, তালাবদ্ধ রুমে মোবাইলে আপনি কি দেখেন আর কি শোনেন? কেউ না জানলেও যিনি জানেন তিনি কি? আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। তারা কি জানে না তাদের প্রকাশ্য আর গোপন সবকিছুর খবর যিনি জানেন? জুড়ে বলেন তিনি কে? সেই আল্লাহও বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে যত কিছু হয়, যত গোপন যা কিছুই হোক না কেন, সবকিছু যিনি জানেন তিনি কে? সুতরাং আমি আমার রুমে কি করি কেউ জানে না, জানে কে? অন্তরে ভয় থাকতে হবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের বেলা মোবাইলে হারাম রিলেশন নাই, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসো, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। অন্তরে রাখতে হবে কার ভয়? জোরে বলেন কার ভয়? শয়তান ফিতনা লাগাতে চায়, আর ফিতনার আকর্ষণীয় উপাদান এখন মোবাইল। তবে শয়তান যত ফিতনা লাগায়, তার আকর্ষণীয় ফিতনা তার কাছে হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। এটা পছন্দ করে কে? দলিল কি? শোনেন, একটা গুরুত্বপূর্ণ হাদিস শোনাই। মুসলিম শরীফের হাদিস, عن جابر بن عبد الله رضي الله عنهما قال قال رسول الله, আমার সাথে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা, নিশ্চয় ইবলিস পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছে। সুম্মা ইয়াবাতু সারায়াহু, অতঃপর সে সেখান থেকে তার বিভিন্ন দলবল বাহিনী বিভিন্ন জায়গায় প্রেরণ করে। শয়তান কিন্তু শুধু জিনের মধ্য থেকে নয়, আল্লাহ বলেছেন আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান এবং মানুষ থেকে। শয়তান কিছু মানুষকে তার খলিফা বানিয়েছে,
কিছু মানুষকে তার মুরিদ বানিয়েছে। মানুষের সুরত ধারণ করেও যারা দুনিয়াতে শয়তানের কাজ আঞ্জাম দেয়, এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। তো শয়তান তার বাহিনী পাঠায়, এরপরে তার বাহিনী নিয়ে এসে বৈঠকে বসে রিপোর্ট পেশ করো, কে কি করেছো। একজন বলে আমি অমুককে নামাজ থেকে বিরত রেখেছি, আরেক প্রতিনিধি বলে আমি অমুককে দিয়ে মাদক গ্রহণ করিয়েছি, আরেকজন বলে আমি অমুককে দিয়ে সুদ খাইয়েছি। এরকম সবাই বলে ফাআলতু কাযা ওয়া কাযা, আমি এটা করেছি, আমি ওইটা করেছি। এটা শোনার পরে শয়তান তখন বলে মা সারাতা শাইআ, তুমি উল্লেখযোগ্য কিছুই করো নাই। উল্লেখযোগ্য। কেউ যখন এসে শয়তানকে বলে লিডার শোনেন আমি কি করেছি, ওই কি করছ বল। মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, এক লোককে আমি ধরেছিলাম, ধোঁকা দিয়েছিলাম, আমি প্ররোচনার জাল বিস্তার করে সেখানে আটকায় দিয়েছিলাম, তাকে আমি ছাড়ি নাই ততক্ষণ, তার স্ত্রীর সাথে তারে ঝগড়া লাগাই নাই যতক্ষণ। এটা শোনার পরে ইবলিস বলে তুমি আমার সবচাইতে সেরা এবং উত্তম প্রতিনিধি, আসো তুমি আমার সাথে আলিঙ্গন করো। এই হাদিস থেকে বোঝা গেল যাদের মধ্যে ঝগড়া লাগালে শয়তান বেশি খুশি হয় তারা হলেন স্বামী আর কি। ঘুমায় গেলেন নাকি? তারা হলেন স্বামী আর স্ত্রী। তো বিবাহিত ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, নিজের বউয়ের সাথে যদি ঝগড়া করার জন্য মেজাজ খিটখিট খিটখিট করে, বুঝবেন কিসে ধরেছে। কারণ একটা বাড়িতে, একটা পরিবারের টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ যতই থাকুক না কেন, স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং না থাকলে ওই সংসারে কোনো শান্তি থাকে না, থাকে শুধু অশান্তি আর অশান্তি। টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু যদি নাও থাকে, কিন্তু হাজবেন্ড ওয়াইফ যদি একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনকে যদি টেক কেয়ার করে, সময় দেয়, আদর সোহাগ মহব্বত আন্তরিকতা সবকিছু যদি থাকে, টাকা পয়সা না থাকলেও ওই ঘরের ভেতরে যিনি রহমত দিয়ে দেন তিনি কে? বউয়ের সাথে খিটখিটা মেজাজে কথা বলে এরকম ডাকাত আছে না নাই? বউয়ের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন, কেমন আচরণ করবেন আল্লাহ শিখিয়ে দিলেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বিবিদের সাথে উত্তম আচরণ করো। বউ হলো আপনার একটারই খুশি করতে পারেন না, আপনি এমন মানুষ। আর আমার নবীর একাধিক স্ত্রী ছিল, পৃথিবীর প্রায় বেশিরভাগ নবী রাসূলের বিবির সংখ্যা ছিল বেশি, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, একজন বিবিরও নবী রাসূলের ব্যাপারে অভিযোগ নাই, বরং তারা প্রত্যেকেই বলেছেন স্বামী হিসাবে তিনি আমার জন্য যতটুকু করেছেন আমি স্ত্রী হিসাবে তার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। খালি সুবহানাল্লাহ কইতে পারলেন, উনারা এতজন বিবিকে খুশি করে রেখেছেন, আপনি একটারে সামলাইতে পারেন না, কেমন দুর্বল পুরুষ আপনি, চিন্তা করেছেন? আপনি একটারে সামলাইতে, একটারই মন জয় করতে পারেন না। নারীদের সাথে খিটখিট আচরণে কথা বলবেন না। মনে রাখবেন একটা কথা, নারীরা হলো প্রজাপতির মতো। জোরে বলেন তো কিসের মতো? প্রজাপতি। এটাকে যদি আপনি আস্তে করে ধরতে চান উড়ে যাবে, আর যদি জোরে চাপ মেরে ধরেন তাহলে মরে যাবে। কথা বুঝতেছেন? আস্তে করে ধরলে উড়ে যায়, চাপ দিয়ে ধরলে মরে যায়। নারীকে আপনি খোলামেলা ছেড়ে দিয়েন না, নইলে আরেকজনের সাথে পরকিয়া লাগাই দিবে। একটু খোঁজ খবর রাখবেন, যত্ন নিবেন, ভালোবাসবেন, ঠিকঠাক থাকবে। আবার খিটখিটে মেজাজের হয়ে বিবির সাথে বেশি বাড়াবাড়ি করবেন না, স্বাস্থ্য হারাবেন, বউও হারাবেন। যারা বিবির সাথে ঝামেলা করে এদের চেহারা খারাপ, কারণ বিবি রাগ করে তরকারিতে লবণ মশলা ঠিক মতো দেয় না, এদের মেজাজ আরো খিটখিটে হয়। যদি বউয়ের সাথে বেশি বাড়াবাড়ি করেন আপনার সংসার ফালায়া থইয়া চলে যাবে। বেশি জুড়ে চাপাচাপি করলে, মেন্টাল প্রেসার ক্রিয়েট করলে আপনাকে রেখে চলে যাবে। আবার একেবারে ছেড়ে দিলে সেখানেও সমস্যা আছে। তাহলে করবেন কি? উত্তম ভাষায় কথা বলবেন, বিবিকে কনভিন্স করে রাখবেন, ভালোবাসবেন। যতবার দেখা হবে বলেন তুমি এত সুন্দর কেন, আই লাভ ইউ। হাসে, ব্যাককলের মতো হাসে। তো এটা বউকে বলবেন না তো অন্য কোনো মেয়েকে বলবেন না।
যতবার দেখা হয়েছে এই তো বাসায় যাবেন, গিয়ে বলবেন ওগো তুমি এত সুন্দরী কেন, তোমারে দেখলে পাগল হয়ে যাই। গিয়ে বলেন আই লাভ ইউ। এটা বলার পরে দেখবেন হাই হাই কি বলে, সাথে সাথে দেখবেন আপনার জন্য মজার মজার খাবার বানায় আনে। বউকে তো কনভিন্স করতে পারেন না, গিয়েই বলেন এই তুমি এমন কেন, এটা করো কেন, এটা করো কেন, ছিল রান্না দিবে এই টাইমে লবণ, আজকে খাওয়াবো তোরে রাখ। আর গিয়ে একটু বলেন ওগো সারাদিন আমি কাজ করে এসেছি, এত ক্লান্ত শরীর, তোমারে দেখে তো সব ক্লান্তি চলে গেল, তোমার মধ্যে এত মায়া কেন। দেখা যাবে সাথে সাথে তার ওড়না বা আঁচল দিয়ে আপনার ঘামটা একটু মুছে দিবে, আপনাকে ঢুকাবে। তারপরে দেখবেন আপনার হাত পা আপনি ধোয়া লাগবে না, আপনারে আমি হাত পা ধোয়াই দেই। এমনকি এত ভালোবাসবে বলবে আপনার খাওয়াও লাগবে না, আমি আপনারে খাওয়াই দেই। অবিবাহিতরা খুব আফসোস করতেছে। আফসোস করো না রে ভাই, তোমাদের জীবনে এরকম নেককার স্ত্রী আসুক, আমরা দোয়া করি, বলেন আমিন। কথাগুলো যে বলছি আজকে আমাদের ফ্যামিলিতে এগুলোর অভাব আছে না? আল্লাহর নবী পানি পান করতেন, আমাদের মা নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা গ্লাসের যে অংশে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, নবীজি এটা দেখতেন। দেখার পরে বিবিকে খুশি করার জন্য গ্লাসটা হাতে নিয়ে উনি গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন, নবীও ঠিক একই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছে। আপনার বউকে বলবেন আসো বউ আজকে একসাথে কফি খাই, এক কাপে খাই, কি খুশি হয় দেখবেন। ওই দিন কফির স্বাদ অন্য দিনের চেয়ে বেশি মজা হবে। বউকে কনভিন্স করতে শিখেন, হ্যান্ডেল করা শিখেন। দেখবেন আপনি কোথাও যাবেন, আপনার লাগেজ ও গুছাই দিয়ে দিছে, আপনার টেক কেয়ারের কোনো কমতি হবে না। আপনি তো বউয়ের সাথে খাটাসের মতো আচরণ করেন, এই জন্য আপনার কপালে একটু ভালো খাবার দাবারও জোটে না। যারা বউয়ের সাথে খিটখিট খিটখিট করে এদের স্বাস্থ্য খারাপ। বিবির সাথে ভালো আচরণ করবেন, কারণ আপনার বিবির সাথে আপনাকে ঝগড়া লাগিয়ে দেওয়া এটা কার কাজ? নাম্বার 4, শয়তানের 4 নম্বর ফিতনা হলো মুসলমানের মধ্যে অনৈক্য লাগানো। গোটা পৃথিবীতে আজকে 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান, 200 কোটি মুসলমান, কিন্তু মুসলমান পৃথিবীতে অধপতিত, লাঞ্ছিত, বঞ্চিত। অথচ আমাদের পূর্ববর্তীদের ইতিহাস হলো সংখ্যায় কম থাকা সত্ত্বেও গোটা পৃথিবী আমরা শাসন করেছি। আল্লাহু আকবার। কারণ তখন সংখ্যাটা কম থাকলেও সবাই ঐক্যবদ্ধ ছিল, আর এখন আমাদের সংখ্যা বেশি হলেও আমাদের মধ্যে দলাদলি কম না বেশি? আল্লাহর নবী সতর্ক করে গিয়েছেন, ইন্নাশ শাইতানা কাদ আইসা আইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এই আরব উপদ্বীপে শয়তান তোমাদেরকে তার গোলামি করানোর ব্যাপারে হতাশ হয়ে গিয়েছে। এই আরব উপদ্বীপকে আল্লাহ তাওহীদের জন্য কবুল করেছেন, এখানে কোনো শিরক আর হবে না। তবে শয়তান একটা ব্যাপারে আশা ছেড়ে দেয় নাই, ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম। শয়তান এখনো আশায় আছে গোটা পৃথিবীতে তোমাদের মধ্যে ফিরকা লাগিয়ে রাখবে। আজকে বলেন তো এই কাজে শয়তান সফল না বিফল? এখন মুসলমানের মধ্যে দলাদলি কম না বেশি? 5ই আগস্টের পরে এরকম এত সুবর্ণ সুযোগ বাংলাদেশে আর কখনো আসে নাই। বাংলাদেশের বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করেন আপনারা বাংলাদেশে এখন কি চান, সবাই বলে, এখন সবাই বলে আমরা সব দেখে ফেলেছি 54 বছর ধরে, যেই যখন সুযোগ পেয়েছে চুরি কম হোক বেশি হোক সবাই চুরি করতে চায়। আমরা এখন বাংলাদেশে আমরা আলেম উলামাদের নেতৃত্বে নতুন বাংলাদেশ দেখতে চাই, এটা সবাই চায়, কিন্তু বাস্তবায়ন রাখেন ভাই, আপনার এই সুযোগ দিব আমি, প্লিজ একটু রাখেন। এটা হবে কেমনে বলেন? আমাদের হুজুরদের ভেতরেই তো সমস্যা। পাল্লায় যেমন ব্যাং রাখা কঠিন, হুজুরদেরকে তো এক টেবিলে বসানো কঠিন। আর হিমিলিক ক্ষমতায় যাওয়ার জন্য 14 দল নিয়ে জোট বানায়, বিএনপিও 20 দল নিয়ে। এখন হুজুরদের যত দল আছে, কৌমি, আলিয়া, হেফাজত, জামাত, চরমুনাই, আরো অন্যান্য যা আছে, সবাইকে জিজ্ঞেস করেন আচ্ছা আপনারা কি বাংলাদেশে আল্লাহর হুকুমত কায়েম করতে চান? সবার জবাব একটা, হ্যাঁ এটা আমরা চাই। বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু একটা বিষয়ে তো সবাই একমত,
ঠিক না ঠিক? তো সবাই আল্লাহর হুকুমত কায়েম করতে চাই। তো এই বৃহত্তর উদ্দেশ্যকে বাস্তবায়নে আপনারা কি সব ভুলে এক টেবিলে আসতে পারেন না? আমি তো বলি বাংলাদেশের মানুষ আলেম ওলামাদেরকে এত মহব্বত করে, এত ভালোবাসে। আগামীকাল সকাল 10টায় যদি ঢাকার কোনো মিলনায়তনে সব দলের আলেমরা এক হয়ে বসে সাংবাদিক সম্মেলন করে বলে আমরা বাংলাদেশের আলেমরা এক হয়ে গিয়েছি, আমার মনে হয় 11টার মধ্যে সারা বাংলাদেশের মানুষ জানিয়ে দিবে, হুজুর আমরাও ঠিক হয়ে গেছি, আমরা এখন বাংলাদেশের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিতে চাই। তো পাবলিকের সেন্টিমেন্ট তো আপনারা বুঝেন না। আমার দিকে তাকান, 54 বছর ধরে দেশ স্বাধীন হওয়ার পরে 54টি বছর আমরা দেখলাম আহা চাটার দল চেটে পুটে খাইয়া শেষ করে ফেলে। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলে ক্ষমতায় যায়, তারপরে মানুষের ভাগ্য বদলায় না। কি বদলায় শোনেন আজকে? ওর শার্ট প্যান্ট ডেইলি বদলায়, ওর পোশাক বদলায়, ওর ঘড়ি বদলায়, ওর জামা কাপড় বদলায়, ওর জুতা বদলায়, ওর বাড়ি বদলায়, ওর গাড়ি বদলায়। মানুষের ভাগ্য আর বদলায় না। মানুষের ভাগ্য যদি সত্যিকার অর্থে বদলাতে চান তাহলে অসৎ নেতৃত্ব বাদ দিয়ে এই বাংলাদেশে কুরআনওয়ালা লোকদেরকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে, তাহলে বাংলাদেশে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এজন্য দলাদলি বাদ দিতে হবে, কারণ দলাদলিতে বিভক্ত রাখা এটা কার কাজ? শয়তানের এই ফান্দে পা দেওয়া যাবে। নাম্বার 5, শয়তানের 5 নাম্বার ষড়যন্ত্র হলো সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে সুন্দর বানিয়ে আমাদের সামনে পেশ করা। কথাটা কি বলেন তো? সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে কিভাবে হচ্ছে দেখেন, কয়েকটা উদাহরণ দিই। বউ, তার ভয়েস, তার কণ্ঠ আপনার কাছে সুন্দর লাগার কথা। বউ ফোন দিয়েছে দুপুর বেলা, আপনি অফিসে বা দোকানে আছেন, কি গো খেয়েছো? আমরা টাইম পাও না, দেখো। এরপরে তার দোকানে কিছুক্ষণ পর মহিলা কাস্টমার এসেছে, ভাইয়া এটা কি আছে? আসসালামু আলাইকুম, আপনি প্লিজ প্লিজ আসেন আসেন। এই মেয়ের কণ্ঠ ভালো লাগে। আর বউয়েরটা মাঝখানে কামটা করছে কে? সুন্দরকে লাগিয়েছে অসুন্দর, অসুন্দরকে কি কথা বুঝতেছেন তো? অনেক মহিলারা ব্রু প্লাক করে, অবশ্য আপনাদের চুয়াডাঙ্গার নারীরাই সব করে না। এখন দেখেন এই যে ব্রু, কারো কারো ব্রু হলো বাঁকা তোর বাড়ির মতো এত সুন্দর, এটা হলো আল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে সুন্দর। মাঝখান দিয়া শয়তান এসে বলে তোরে এটাতে সুন্দর লাগে না, একটু ব্রু প্লাক কর। এরপরে ব্রুটা প্লাক করলো, এখন আল্লাহর দেওয়া সুন্দরকে তার কাছে অসুন্দর লাগে, আর শয়তানের ওয়াসওয়াসাকে সুন্দর লাগে। বুঝতে হবে তার কিসে ধরেছে। একজন নারী বুরখা পরবেন, আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, ঘর থেকে বের হওয়ার সময় জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না। জাহিলি যুগের নারীরা বুকে ওড়না ছাড়া খোলামেলা নগ্ন অর্ধনগ্ন পোশাক পরে বের হয়ে যেত। আল্লাহ নিন্দা করলেন, আল্লাহ বলেন এরকম বের হয় না। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মাথার উপর থেকে এমন একটা ওড়না ফেলে দাও যাতে করে নিকাব সহ বক্ষদেশ আবৃত হয়ে যায়। তাহলে বুরখা পরিধান করলে, পর্দা করলে ইসলামের দৃষ্টিতে লাগে সুন্দর। আর যদি কারো কাছে মনে হয় না আমি খোলামেলা চললে আমার কাছে মনে হবে এটাই সুন্দর, বুঝতে হবে তারে কিসে ধরেছে। আমরা জুড়ে বলেন কিসে ধরেছে। আপনারা যে অনেকে খিলখিলাইয়া হাসেন, আপনাদের মধ্যে অনেককে শয়তান এমনি ঘাপটে মেরে ধরেছে। বহু পুরুষ নামের কলঙ্ক এখানেও বসে থাকতে পারে, যারা তাদের বউকে বেপরদা বানিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। বউ নিয়ে ছবি তুলে, ব্যাককলের ব্যাককল, বউ নিয়ে ছবি তুলে তারপরে এই পিকচার মেসেঞ্জারে, ফেসবুকে, স্টোরিতে, হোয়াটসঅ্যাপে, টিকটকে এটা দেয়। তার বউ মানুষ দেখে, দেখার পরে মানুষ কমেন্ট করে ওয়াও, সে রিপ্লাই করে থ্যাংক ইউ। যে পুরুষ তার বউকে খোলামেলা জনগণের সামনে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে তার খারাপ লাগে না, এর পুরুষত্ব নাই, এ পুরুষ নামে কলঙ্ক।
এখন আবার নতুন ফিতনা শুরু হয়েছে, সেটা কি? এটা চাচারা বুঝবেন না, এটা জেন জির পোলাপাইন বুঝবে। কাপল ব্লগ। কিরে যুবক ছেলেরা, ছাত্ররা, ঠিক আছে কথা? কি ব্লগ? হাজব্যান্ড ওয়াইফ সারাদিন কি কি করে সব ভিডিও বানায় আর ডলার কামানোর ধান্দায় সব ফেসবুক ইউটিউবে দেয়। যারা কয়েকটা ডলার কামানোর ধান্দায় নিজের বউকে পণ্য বানিয়ে ফেলেছে, এরা বীর পুরুষ নয়, এরা কাপুরুষ, এরা পুরুষ নামের কলঙ্ক, এরা রুচিহীন, এদের কোনো ব্যক্তিত্ব নাই। 6 নাম্বার, শোনেন খুব গুরুত্বপূর্ণ কথা, শয়তানের ষড়যন্ত্র। শয়তান মানুষকে উলঙ্গ দেখতে চায়, নগ্ন দেখতে চায়। আজকে শয়তান এটি বাস্তবায়নে সফল না বিফল? কথা বলেন না কেন? আপনি কি দেখেন না যুবক ছেলে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘোরাফেরা করে, হাফ প্যান্ট পরে বেহায়ার মতো, বেশরমের মতো রাস্তায় ঘোরাফেরা করে? তার কি সতর ঢাকলো নাকি? শয়তান তারে উলঙ্গ বানিয়ে, শয়তান খিলখিলিয়ে হাসে। এখন পুরুষের পোশাক অনেক ক্ষেত্রে বাড়তেছে। অনেকে আছে লুঙ্গি কিংবা পায়জামা প্যান্ট নামাতে নামাতে জুতার তলে নামিয়ে দিয়েছে। যখন হাঁটে দেখলে মনে হয় যেন গ্রামের মানুষ তাকে ঝাড়ুদার হিসাবে দায়িত্ব দিয়েছে। একদম সব ঝাড়ু দিয়ে দিয়ে নিয়ে যায়। এরকম একজনকে আমি পাইছি, বললাম ভাই এই গ্রামের মানুষ আপনারা ঝাড়ুদার বানাইছে না? ফাইজলামি করেন না, আপনি তাকান না লুঙ্গির দিকে, আপনি তো সব ময়লা সাফ করতেছেন। টাকনুর নিচে কাপড় পরিধান করবেন না। আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না। জিজ্ঞেস করা হলো কোন সেই ব্যক্তি? নবীজি বললেন যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। টাকনুর নিচে কাপড় ঝুলাবেন? শয়তান মানুষকে উলঙ্গ দেখতে চায়। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, তোমাদের সাজসজ্জার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য এবং তোমাদের সতরের জন্য আল্লাহ পোশাক অবতীর্ণ করেছেন। শোনো, তোমরা আল্লাহর দেওয়া সেই উত্তম পোশাক বাদ দিয়ে নগ্নতা, বেহায়াপনায়, উলঙ্গপনায় মেতে উঠো না। কারণ শয়তানের কাজ হলো মানুষের লজ্জাস্থানকে প্রকাশ করে দেওয়া। ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما। আল্লাহ সতর্ক করলেন, হে আদম সন্তান, তোমাদের বাপ মা আদম এবং হাওয়াকে ইবলিস যেমন ধোঁকা দিয়ে নিষিদ্ধ গাছের কাছে নিয়ে যাওয়ার পরে তাদের শরীর থেকে কাপড় খুলে পড়েছিল, একজন আরেকজন লজ্জাস্থান দেখে ফেলেছিল, সেভাবে যেন ইবলিস তোমাদেরকে ধোঁকা না দিয়ে, তোমাদেরকে ধোঁকা দিয়ে ইবলিস যেন এইভাবে তোমাদের শরীর থেকে কাপড় চোপড় কমিয়ে না ফেলে। আজকে তাকায় দেখেন ইবলিস গোটা পৃথিবীতে তার এই ষড়যন্ত্র বাস্তবায়নে কত সফল। আজকে নারীদের জন্য এমন এমন অর্ধনগ্ন উলঙ্গ কাপড় বের হয়েছে, এগুলো পরলে তারে বোঝা যায় সেজন্য একেবারে উলঙ্গই আছে। এইরকম করে উলঙ্গপনা। বলবেন হুজুর আমরা তো ওই দেশের বাসিন্দা না। ধীরে ধীরে আপনাকে ওই কালচারে অভ্যস্ত করার জন্য শয়তানের খলিফারা বসে নাই। আপনি টেলিভিশন খুললেই দেখবেন এমন পোশাকের নারী আপনার চোখের সামনে। মোবাইল হাতে নিবেন, এড চলে আসবে। আপনি পত্রিকা হাতে নিবেন, ম্যাগাজিন হাতে নিবেন, বিলবোর্ড, সাইনবোর্ড, রাস্তাঘাটে দেখবেন নগ্ন, অর্ধনগ্ন মহিলাদের দ্বারা বিজ্ঞাপন বানিয়ে সেইগুলো সমাজে প্রচার করা হচ্ছে কি হচ্ছে না? এগুলো সব শয়তানি কাজ। এই সব শয়তানি কাজে, শয়তানি ফাঁদে পা দেওয়া যাবে না। নাম্বার 7, 7 নাম্বার শয়তানের কাজ হলো মানুষকে মাদকাসক্ত বানানো,
মাদকাসক্ত বানিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা বানানো। আজকে মাদক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন শয়তান চায়, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই শয়তান চায় মাদকের মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ বাড়াতে, শত্রুতা বাড়াতে, বিশৃঙ্খলা বাড়াতে। আল্লাহর এই আয়াতের সাথে সমাজের বাস্তবতা মিলিয়ে দেখেন, আজকে মাদকাসক্ত লোকেরা সমাজে অন্যায় আর অপরাধ করে বেড়াচ্ছে। মাদকাসক্ত লোকেরা দেখবেন স্ত্রী নির্যাতন করে, কারণ যখন তার মাদক সেবনের জন্য পকেটে পয়সা থাকে না, বাড়িতে গিয়ে বলে তুই তোর বাপের বাড়ি যা, তোর বাপের বাড়ি থেকে পয়সা নিয়ে আয়, টাকা নিয়ে আয়। বউ যদি কথা না শুনে এই ডাকাত তখন তার বউয়ের গায়ে হাত তুলে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন মাদকাসক্ত লোকেরা বউ পিটায়, আছে না নাই? মাদকাসক্ত লোকেরা চোর হয়ে যায়, ডাকাত হয়ে যায়। মাদক গ্রহণের জন্য যখন তার টাকা থাকে না, পয়সা থাকে না, তখন সে বাপের পকেটে হাত দেয়, মায়ের ব্যাগে হাত দেয়, অথবা সে রাস্তাঘাটে দিনের দুপুরে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে। এই রকম মাদকের মাধ্যমে শয়তান মানুষকে অপরাধ জগতে বিচরণ করায়। আবার আরেকটা উপাদান হলো, শয়তানি উপাদান হলো জুয়া। এই জুয়া এখন আমাদের আধুনিক সমাজের তরুণ যুবকদের মধ্যে এমন ভাবে ঢুকেছে, এটা চাচারা বুঝবেন না, যুবকরা বুঝবে। IPL খেলা হয় ইন্ডিয়ায়, আর জুয়ার বাজি হয় এখন চুয়াডাঙ্গায়। BPL খেলা হয় ঢাকায়, জুয়ার বাজি হয় চুয়াডাঙ্গায়। মাদক আর জুয়া, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মাদক, জুয়া, ভাগ্য নির্ণায়ক তীর, ভাস্কর্য প্রতিমা, এগুলো সব হলো শয়তানি কাজ। অর্থাৎ এই কাজের সাথে যারা জড়িত, যারা মূর্তি বানায়, যারা ভাস্কর্য বানায়, যারা মাদকাসক্ত, যারা জুয়ায়াসক্ত, এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। কার খলিফা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। নাম্বার 8 নাম্বার, শয়তান এই সমাজের মধ্যে ফাহেশা কাজ, মুনকার কাজ, জিনা, ব্যভিচার বাড়িয়ে দিতে চায়। আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। কষ্ট হচ্ছে আপনাদের? এই কথাগুলো শুনেন, খুব কাজের কথা। আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি। কথায় আছে শেষ ভালো যার। শয়তান চায় তোমাদেরকে দিয়ে অশ্লীল মন্দ কাজের আদেশ দেওয়াতে। আজকে অশ্লীল আর মন্দ কাজের আদেশ কোথায় হচ্ছে জানেন? আমার দিকে তাকান গো, ওই আপনার দেশের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায়। কিভাবে আল্লাহ একটা জিনিসকে করেছেন হালাল, আপনার দেশের আইন করে দিয়েছে হারাম। আল্লাহ করেছেন হারাম, আপনার দেশের আইন করেছে। উদাহরণ দিব, বুড়ি বুড়ি উদাহরণ আছে। আমার দিকে তাকান, আপনাদের চুয়াডাঙ্গার 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিয়ে করে ফেলেছে। এটা আপনাদের দেশের আইনে ভালো কাজ না অপরাধ? কথা বলছেন না কেন? এটার নাম আপনাদের দেশের আইনে জানি কি বিবাহ? বাল্য বিবাহ। যে হুজুর বিয়া পড়াবে, হুজুর শুদ্ধা জেলে যাবে। তাহলে আল্লাহ করলেন হালাল, আপনার দেশের আইন করলো। ঘটনা উল্টায় দেন। 17 বছরের মুন্না যদি 15 বছরের মুন্নিকে নিয়ে বাঁশতলা, লাউতলা, ঝাউতলা, জামতলা, বটতলায় 2টা বসে যদি বাদাম খায়, বুট খায়, একটা একটারে খাওয়ায় দেয়, ডলাডলি মাখামাখি করে, এটা আল্লাহর আইনে অপরাধ এবং হারাম। আল্লাহর আইনে, জোরে বল, আল্লাহর আইনে, আপনার দেশের আইনে। আর আগেরটা বিয়ে আল্লাহর আইনে হালাল, আপনার দেশের আইনে। এইভাবে আল্লাহ যেটা হালাল করেছেন, আপনার দেশের আইন যদি সেটা হারাম করে, আল্লাহ যেটা হারাম করেছেন, আপনার দেশের আইন যদি সেটা হালাল করে, এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে শিরক করা। এই শিরকের নাম কি? আশ-শিরকু ফিল ইবাদাহ, আশ-শিরকু ফিল। এটা চলছে কি চলছে না? আজকে ফাহেশা কাজ, মুনকার কাজ,
অশ্লীল অন্যায় কাজের অনুমোদন ওখান থেকে দেওয়া হয়। শয়তানি বদমাইশি সব চলছে, জিনা ব্যভিচারাদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়েছে। ছেলে মেয়ে ফ্রি মিক্সিং, এই ফ্রি মিক্সিং এর কারণে সমাজে জিনা দিন দিন বাড়ছে না কমছে? আমরা যখন এটার বিরুদ্ধে বলি, কয় হুজুর আপনারা মোল্লারা সব ব্যাকডেটেড, এগুলা বুঝবেন না, ছেলে মেয়ে একসাথে ঘুরতেই পারে, অসুবিধা কি? আমি বলবো ছেলে মেয়ে একসাথে ঘোরাঘুরি করার পরে, ছেলে মেয়ে একসাথে হলে, আচ্ছা সৃষ্টিগত ভাবে নারী পুরুষের মধ্যে আকর্ষণ আছে না নাই? কেউ যদি বলে না হুজুর আমার আকর্ষণ নাই, তো তুমি গিয়ে চিকিৎসক দেখাও, তোমার মধ্যে সমস্যা আছে, তোমার পুরুষত্ব নাই, ঠিক কি না? এজন্য তো ফ্রি মিক্সিং ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে, কারণ একটা ছেলে আর মেয়ে একসাথে থাকলে পরে আজকে হবে ফ্রেন্ড, কালকে হবে গার্লফ্রেন্ড, পরের দিন কি হবে আপনারা ভালোই জানেন, ঠিক না বে ঠিক? তাইলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, জিনা ব্যভিচার, অসভ্যতা, নোংরামি, ফাহেসা কাজ, মুনকার কাজ, এগুলো সমাজে বাড়িয়ে দিতে চায়, বৃদ্ধি করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, যে তার নাম কি? জোরে বলেন তার নাম কি? এইসব কাজে যারা লিপ্ত এরা কার খলিফা? জোরে বলেন কার খলিফা? গান বাজনায় লিপ্ত হবেন না, যুবকদেরকে বলছি গান বাজনায় লিপ্ত হবেন না, এটা মারাত্মক শয়তানি কাজ। আল্লাহর নবী বলেছেন আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ জার, পানি সেচ দিলে যেমন ফসলের উর্বরতা বাড়ে, ঠিক তেমনি গান বাজনার মাধ্যমে মানুষের অন্তরে নিফাকি বাড়ে। আজকে আমাদের সমাজের বিয়ে শাদী এগুলো গান বাজনা ছাড়া শুরুই হয় না। যে ছেলে আর মেয়ের বিয়ে শাদী উৎসব গান বাজনা দিয়ে হবে, আমি বলে গেলাম এদের শুরুটা ভালো ছিল না। এই ছেলে মেয়ের বৈবাহিক সম্পর্ক থেকে যে ছেলে মেয়েগুলো পয়দা হবে, সব থাক দিনা দিন দিন ঝাঁকানাকা মার্কা অসভ্য সন্তান পয়দা হবে। অবিবাহিত মিসকিন যারা এখানে আছেন, ব্যাচেলর ভাইয়েরা, আপনারা সিদ্ধান্ত নিতে হবে, আপনারা বিবাহ শয়তানের তরিকায় করবেন না নবীর দেখানো সুন্নত তরিকায়? পারবেন তো? কারা কারা রাজি আছেন হাত তুলেন তো। ও মা বিয়াইতারা দেখে হাত তুলে, প্রজেক্টর আছে নাকি? ভাবি দেখছে আজকে যান একদম কুপাই ফেলবে। না হেরা হাত তুলছে মানে তাদের ছেলে মেয়েদের ব্যাপার। আমাদের বিয়ে শাদীর প্রোগ্রামে কোনো গান বাজনা হবে না, রাজি আছেন? ইউটিউবে কোনো আজে বাজে গান শুনবেন না। গান শুনতে মন চাইলে আল্লাহর গান শুনবেন, রসুলের নামে যে গান হয় সেই গান শুনবেন। সেই গানে হৃদয়ের খোরাক আছে না নাই? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি যাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। কার নামে? সে আল্লাহর নামের গানও সুন্দর। আল্লাহ দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। গান শুনতে মন চায়, নবীর শানে শুনবেন, গাইবেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর। মজা আছে না নাই? সাইবুম আছে, কলরব আছে, এদের গান শুনবেন। আশেপাশে থাকতে না দিন দিন এগুলো শুনবেন না। এগুলো শুনলে অন্তর নাপাক হয়, অপবিত্র হয়। আল্লাহর শানে যা গাওয়া হয়, রসুলের শানে যা গাওয়া হয়, সেগুলোতে হৃদয়ের খোরাক আছে না নাই? আজান বারবার শোনেন, খারাপ লাগে? খারাপ লাগে না তো, কারণ এখানে আল্লাহর নাম আছে। যেখানে আল্লাহর নাম, রসুলের নাম, ওখানেই দেখবেন এক ধরনের প্রশান্তি আছে না নাই? এজন্য তো জাতীয় কবি তিনি আজান শুনতে 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 আজানের এত প্রেমে পড়েছেন, তিনি বলেছেন এই আজানটা যেন আমি শুনতে পারি, আমার কবরটা কোথায় দিও।
মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যে নগরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরে পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। ঘোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। যেখানে আল্লাহর নাম রসুলের নাম আছে ওখানেই প্রশান্তি আসে না নাই? আজে বাজে গান আমরা শুনবো না, রাজি আছেন তো?